বাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য নিউ টাউনের হাতিয়ারা। পরিবারের দাবি, লেকটাউন ট্রাফিকে কর্মরত সিভিক ভলেন্টিয়ার কৌশিক দেবনাথ গত 1 বছর আগে নিউ টাউন হাতিয়ারা হেলা বটতলা এলাকায় বিয়ে করে এবং বিয়ের পর থেকেই অশান্তি করতে থাকে তার স্ত্রী। অভিযোগ, স্ত্রীর দাবি কৌশিক যাতে তার বাবা মাকে ছেড়ে স্ত্রীকে নিয়ে অন্যত্র বসবাস করে, এই দাবি মানতে পারেননি কৌশিক। এরপরই ওই স্ত্রী নিজের বাবা মায়ের বাড়িতে চলে যায় এবং নিয়মিত ফোন করে কৌশিককে মানসিকভাবে চাপ সৃষ্টি করে। পাশাপাশি কৌশিকের বাবা মাকে ফোন করেও গালিগালাজ দিয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এই মানসিক অবসাদেই বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে হাতিয়ারায় নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে কেবল পারিবারিক অশান্তি, নাকি আর্থিক অনটন, নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? তদন্তে ইকো পার্ক থানার পুলিশ। 1 বছর আগে মেয়ে বাড়িতে আমার ভাইয়ের বউ যে সে নিজের থেকে বাড়ির থেকে চলে আসে, ওর মা নাকি ওকে খুব মারধর করেছে, এই সমস্ত বলে চলে আসার পর তারপরে আমার ভাই ডিউটি বেরোচ্ছিল, সিভিক ইয়েতে আছে। আসার পর আমার ভাই বলে, তুমি 1 বছর ওয়েট করতে পারলে না, তুমি এখনই চলে আসলে। বলছে না, আমাকে ওখানে বাঁচতে দেবে না, থাকতে দেবে না, এইসব বলে। তারপর আমরা দাঁড়িয়ে থেকে সবাই ওকে বিয়ে দিলাম, সব কিছু দিয়ে ওকে রেখে দিয়েছিলাম। আমার ভাইকে প্রায় সময় চাপ সৃষ্টি করতাম, আমার এটা চাই, আমার ওটা চাই, পড়াশোনা বলুন সবকিছু আমার ভাই দায়িত্ব নিয়ে করেছে। করার পর এবার আগের মাসের 20 তারিখ ও বাড়ি যাবে, ওর বাবা এসে ওকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বললো, দিদি 1 সপ্তাহের জন্য নিয়ে যাচ্ছি, আমার মাকে বলে 1 সপ্তাহের জন্য নিয়ে যাচ্ছি, আমি আবার দায়িত্ব করে দিয়ে যাব। তারপর এরকম করতে যাওয়ার পর থেকে এবার 2 দিন থাকার পর থেকে যে আমার ভাইয়ের সাথে ঝামেলা অশান্তি শুরু করে দিল। বললো, আমি যাবো না, ওই বাড়িতে সংসার করব না, তুমি যদি আলাদা থাকো তাহলেই আমি যাবো। আমার মা বাবাটা, আর আমার একটাই মাত্র ভাই, ও কাকে নিয়ে থাকবে? বলে, আমার মা বাবা ছাড়া আমার তো আর কেউ নেই, তুমিও যেরকম আছো সেরকম আমার মা বাবাও আছে, একসাথেই আমরা থাকবো, কেন কি কোনো সমস্যা হবে না, এই সমস্ত বলার পর তারপরে ও বললো, না আমি আসবো না। এবার আগের সপ্তাহে জন্মদিনেতে ওর বাড়িতে গেল, গিয়ে কেক, তারপর আপনার স্মার্ট ওয়াচ সব দিয়ে আসলো গিফট। এবার ভ্যালেন্টাইন্স ডেতে যাওয়ার যেদিন গেল রাত্রির বেলায় ডিউটি করেও তারপরে ওখান থেকে ওকে ঢুকতে দিল না, ওর সাথে ওকে মারধর করে, হ্যাঁ, ওকে মেন্টালি ভাবে আঘাত দিয়ে ওকে ওখান থেকে বার করে দিল। বার করে দেওয়ার পর ও চলে আসে, ও আর যায়ও নি কিছু না। ওর তারপরে মেয়ে আমার মাকে ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি, মানে মুখে আনার মতো না, এত বাজে বাজে কথা, সমস্ত সবকিছু। তারপরে এই সমস্ত করার পর তারপরে ভাই, না থাক, ও আসবে না যখন বলছে থাক, ও বেকার বলে লাভ নেই। তা আমরা বলতাম, না তুই ওকে নিয়ে আয়, ও ঘরের বউ, আর 1 বছর হবে, তা অ্যানিভার্সারি আছে, অ্যানিভার্সারি তো হবে, সমস্ত সবকিছু আমাদের সব ঠিক ছিল। তারপরে কালকে এই অবস্থা ওদের জন্য হয়েছে, আমার ভাইয়ের শ্বশুর বাড়ির জন্য। ওর মাসি, মানে আমার ভাইয়ের বউয়ের মাসি, মা, বাবা, ওর মামা, সব কেউ আসেনি। আমরা কতবার বলেছি মেয়েকে পাঠানোর জন্য, তাও পাঠাইনি। এমনকি মেয়েকে ফোন করতাম, মেয়েও ফোন রিসিভ করতো না, আমাদের নাম্বার ব্লক করে দিয়েছিল, শাখা সিঁদুর সব খুলে ফেলে দিয়েছে। আর সব সময় হুমকি দিত যে আমি তো কাজ খেয়ে নেবো, আমি এই করব, তুই মরতে পারিস না, তুই মর, এরকম ভাবে মেন্টালি ভাবে এরকম করতো। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।